আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার আজকের নতুন ভিডিওতে। ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও শুরু করার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার এই ইলেকট্রিক্যাল কাজের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো নতুন একটি থ্রি ফেজ লাইনের সম্পূর্ণ কাজ। এই কাজের মধ্যে ছিল নতুন থ্রি ফেজের লাইনের নেওয়া প্যানেল বোর্ডের কানেকশন, চেঞ্জ ওভার কানেকশন, সর্বশেষে আর্থিং কানেকশন করা। প্রথমে আমরা নতুন থ্রি ফেজের লাইনটি প্যানেল বোর্ড পর্যন্ত নিয়ে আসি। এখানে লাইনের সঠিক পরিচয় এবং ফেজগুলো সঠিকভাবে চিহ্ন করা খুবই গুরুত্বপূর্ণ। থ্রি ফেজ লাইনের তিনটি ফেজ এবং একটি নিউট্রাল থাকে। কাজ করার সময় কোনো তার কোনো টার্মিনালে যাবেন সেটা আগে থেকে নিশ্চিত করে নেওয়া হয়। লাইন প্যানেল বোর্ডে আনার পর আমরা এখন ভেতরের কানেকশনের কাজগুলো শুরু করি। প্যানেল বোর্ডের প্রতিটি কানেকশন পরিষ্কারভাবে এবং গোছানোভাবে করার দরকার। তারের প্রয়োজনীয় সঠিক সাইজ নির্বাচন করতে হবে এবং প্রতিটি টার্মিনালে ভালোভাবে কানেকশন দিতে হবে। কোনো কানেকশন যেন ঢিলা না থাকে সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এরপর আমরা চেঞ্জ ওভারের সুইচের কানেকশনের কাজগুলো করি। চেঞ্জ ওভারের ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় অনুযায়ী একটি পাওয়ার সোর্স থেকে অন্য একটি পাওয়ার সোর্স সাপ্লাই পরিবর্তন করা যায়। এখানে ইনপুট এবং আউটপুট দুটাই দুই দিক সঠিকভাবে চিহ্ন করে কানেকশন করতে হবে। চেঞ্জ ওভারের কানেকশন সম্পূর্ণ করার পর প্যানেল বোর্ডের অন্যান্য প্রয়োজনীয় সংযোগগুলো পরীক্ষা করে নেই। প্রতিটি ফেজ, নিউট্রাল এবং অন্যান্য কানেকশন ঠিক জায়গায় আছে কিনা তা ভালোভাবে যাচাই করা হয়। এরপর আসে আর্থিং কানেকশনের কাজ। একটি বৈদ্যুতিক সিস্টেমে সঠিক আর্থিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কারণে লিকেজ কারেন্ট বা বৈদ্যুতিক ত্রুটি হলে নিরাপত্তার জন্য আর্থিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আর্থিং সঠিকভাবে সংযোগ করা এবং কানেকশনটি ভালোভাবে সুরক্ষা রাখা প্রয়োজন। আর্থিং কানেকশন করার পর আমরা পুরো প্যানেলের বোর্ডের কানেকশন পরীক্ষা করে নিতে হবে। কোনো তার ভুল জায়গায় গেছে কিনা, কোনো টার্মিনাল ঢিলা আছে কিনা, ফেজ ও নিউট্রাল সঠিকভাবে সংযুক্ত হয়েছে কিনা এবং আর্থিং সঠিকভাবে করা হয়েছে কিনা সবকিছুই ভালোভাবে যাচাই করা হয়। সর্বশেষে প্রয়োজনীয় টেস্টিংটি করে নিশ্চিত করা হয় যে পুরো সিস্টেমটি ঠিকভাবে কাজ করছে। সবকিছুই ঠিকঠাক থাকলে তারপর পাওয়ার অন করে পর্যবেক্ষণ করা হয়। তবে বন্ধুরা, একটা বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন, ইলেকট্রিক্যাল কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিজ্ঞতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কখনো লাইভ বৈদ্যুতিক লাইনের কাজ করা উচিত নয়। কাজের আগে অবশ্যই পাওয়ার বন্ধ করে নিতে হবে, আইসোলেট করতে এবং প্রয়োজনীয় সেফটি সরঞ্জাম ব্যবহার করতে হবে। একটি ভালো ইলেকট্রিক্যাল কাজ শুধু কানেকশন করলেই শেষ হয় না। কানেকশন হতে হবে সঠিক, নিরাপদ এবং গোছানো, ভবিষ্যতে যেন সহজে পরীক্ষা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করা যায় সেই দিকেও নজর রাখা প্রয়োজন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত। নতুন থ্রি ফেজের লাইনের প্যানেল বোর্ড চেঞ্জ ওভার এবং আর্থিং কানেকশনের কাজটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের কাজগুলো আপনাদের কেমন মনে হয়, আপনাদের মতামতগুলো একটু হলেও কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।